বিএড প্রথম সেমিস্টারের জন্য মাধ্যমিক শিক্ষা বিষয়ের শিক্ষার ধরন ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষার প্রকারভেদ বা ধরন। ইংলিশে টাইপস অফ এডুকেশন। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবই শিক্ষা। শিক্ষা ও জীবন সমার্থক ও অঙ্গাঙ্গিভাবে জড়িত। জন্মের পর মানুষের শিক্ষা শুরু হয় এবং আমরণ তা চলতে থাকে। জীবনের বিভিন্ন স্তরে মানুষ বিভিন্ন প্রকার সঞ্চয় করে। বিভিন্ন অনুকূল পরিবেশে মানুষ অনেক কিছু অর্জন করে এবং প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন উপায়, কলাকৌশল ও অভিজ্ঞতা অর্জন করে। মূলত শিক্ষা হচ্ছে এ সমস্ত কলাকৌশল ও অভিজ্ঞতার বাস্তব প্রয়োগ। জীবন নির্বাহ ও জীবিকা অর্জনের জন্য মানুষ প্রতিনিয়ত যে সংগ্রাম করেছে এবং তার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছে তার ধরন ও প্রকৃতি এক নয়। শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষাবিজ্ঞানীগণ শিক্ষাকে তিনটি মূল ধারায় বিভক্ত করেছেন, যথা: ১. আনুষ্ঠানিক শিক্ষা, ইংলিশে ফর্মাল এডুকেশন। ২. অনানুষ্ঠানিক শিক্ষা, ইংলিশে ইনফর্মাল এডুকেশন। ৩. উপানুষ্ঠানিক শিক্ষা, ইংলিশে নন ফর্মাল এডুকেশন। এখন আমরা এক আনুষ্ঠানিক বা নিয়মিত শিক্ষা নিয়ে আলোচনা করব। যে শিক্ষা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মক্তব, মাদ্রাসা, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানে বিধিবদ্ধ ও সুপ্রতিষ্ঠিত আইন কানুনের মাধ্যমে ছাত্রছাত্রীরা গ্রহণ করে তাই আনুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষায় পাঠ্যপুস্তক, শিক্ষাক্রম ও পাঠ্যসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হয়। আনুষ্ঠানিক শিক্ষার কতগুলো পর্যায় বা স্তর আছে, এগুলো নিম্নরূপ। এগুলো হচ্ছে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চশিক্ষা স্তর। প্রাথমিক স্তর হচ্ছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। মাধ্যমিক স্তর হচ্ছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। উচ্চশিক্ষা স্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার পরবর্তী স্তর হচ্ছে উচ্চশিক্ষা স্তর। এখন আমরা ২. আনুষ্ঠানিক শিক্ষা নিয়ে আলোচনা করব। সাধারণত আনুষ্ঠানিক শিক্ষার বাইরে যে শিক্ষা ব্যাপক অর্থে তাকে অনানুষ্ঠানিক শিক্ষা বলে। মানব শিশু ১ হতে ৫-৬ বছর পর্যন্ত পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, খেলার সাথীদের নিকট হতে ও তার পরিবেশ হতে এবং আনুষ্ঠানিক সামাজিক শিক্ষা শেষে গ্রামগঞ্জ, শহর, বন্দর, হাট, বাজার, খেলার মাঠ ও অন্যান্য জায়গায় সামাজিক প্রথা, আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ হতে যে ব্যাপক শিক্ষা গ্রহণ করে থাকে তাই আনুষ্ঠানিক শিক্ষা বা অনিয়মিত শিক্ষা। মানব জীবনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আনুষ্ঠানিক শিক্ষা। এর পরিধি ও বিস্তৃতি অনেক সম্প্রসারিত। আনুষ্ঠানিক শিক্ষার চেয়ে অনানুষ্ঠানিক শিক্ষা মানব জীবনে বেশি প্রভাব বিস্তার করে, কারণ প্রকৃতির ঘনিষ্ঠ সাহচর্যে থেকে মানুষ অনেক শিক্ষা লাভ করে। এখন আমরা উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আনুষ্ঠানিক শিক্ষার বাইরে জীবিকা অর্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যে শিক্ষা তাকে উপানুষ্ঠানিক শিক্ষা বলে। এ শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম, পাঠ্যসূচি সীমিত ও সুনির্দিষ্ট। শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য এ ধরনের শিক্ষা ব্যবস্থা। আনুষ্ঠানিক শিক্ষার মতো এ শিক্ষায় অধিক শিক্ষকের প্রয়োজন হয় না। এ শিক্ষায় ব্যক্তি স্বাধীনতা আছে। এটি কোনো বাধ্যতামূলক ব্যবস্থা নয়। বর্তমানে মানুষের জীবন যেমন যান্ত্রিক ও ব্যস্তময়, প্রাচীনকালে তেমন ছিল না। প্রাচীনকালের জীবনযাত্রা ছিল সহজ, সরল, অনাড়ম্বর ও গ্রাম কেন্দ্রিক। গ্রামে কৃষক, কামার, কুমার, ধোপা, নাপিত, তাঁতি, গোয়ালা, জেলে, মিস্ত্রি, মুচি প্রভৃতি পেশাজীবী লোক বাস করত। তারা কোনো আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয় এবং কোনো শিক্ষা
প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেনি। তাদের উত্তরসূরিদের কাছ থেকে এবং বিভিন্ন পরিবর্তন ও বিবর্তনের মাধ্যমে উল্লেখিত পেশায় তারা দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলাদেশে গণশিক্ষা, সাক্ষরতা শিক্ষা, বিভিন্ন এনজিও কর্তৃক পরিচালিত শিক্ষা উপানুষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত। সম্মানিত শিক্ষকবৃন্দ, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে এবং ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।